আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আপনারা ভালো আছেন। এটা হচ্ছে কক্সবাজার ট্রিপের থার্ড অ্যান্ড লাস্ট ভিডিও। থার্ড ডেতে আমি রাতে 1 মিনিটও চোখ লাগাইনি, এটা ভেবে যে আমি ফুর্তি করে একদম উড়াই ফেলবো। ভেবে রাখছিলাম যে একদম ভোরবেলা থেকেই বিচে থাকবো বা এনজয় করবো, বাট সবাই এতই লেটে উঠছে যে বলার বাহিরে। ইভেন ব্রেকফাস্ট শেষ করে সবাই আবার যার যার রুমে গেছে আর 3-4 ঘন্টা করে ঘুমাইছে। তারপর দুপুরের দিকে সবাই হালকা পাতলা রেডি হয়ে হোটেল থেকে একদম হেঁটে হেঁটেই বিচের পাড়ে চলে গেছি। আর সেদিন আমি বাদে দেখলাম সবাই একদম সমুদ্রের মাঝখান থেকে পুরো ভিজে এরপর ফেরত আসতেছে। দুপুরের কড়া রোদে তাদের কিভাবে এটা ইচ্ছা করলো আমার জানা নাই। আমি জাস্ট বিচে একটু পা ভিজাই সবাইকে রেখে চলে গেলাম ঝাউবনের দিকে। ভাবলাম যে একটু সুন্দর রিল বানাতে পারবো, কিন্তু একদম আমি আমার মনের মতো রিল বানাতে হলে এটা ফোন দিয়ে পসিবল না, তাহলে লাগবে হচ্ছে ক্যামেরা এন্ড গিম্বল। তাই আশা ছেড়ে দিয়ে বেশি আর চেষ্টা না চালিয়ে চলে গেলাম একদম হোটেলের দিকে। মনে মনে ইচ্ছা ছিল যে হোটেলে গিয়ে একটু সুইমিং পুলে নেমে যাব, বাট সবাই তারা দেওয়াতে জাস্ট আমি ড্রেসটা চেঞ্জ করে বের হয়ে গেলাম লাঞ্চ করার উদ্দেশ্যে। ড্রেস আসলে না চেঞ্জ করলেও হতো, বাট আমি অ্যাকচুয়ালি মিডি ড্রেস টাইপের একটা ড্রেস পরেছিলাম এন্ড এগুলাতে আমি কমফোর্টেবল না, তাই নিজের টাইপের ড্রেস পরে বের হয়ে গেলাম, যে টাইপের ড্রেস আর কি আমি সবসময় পরি। যাওয়ার টাইমে সানরুফটা খুলে একটু ভিডিও ক্লিপ নেওয়ার ট্রাই করতেছিলাম, বাট রোদে আর উল্টা দিক থেকে আসা বাতাসের কারণে তাকাতে পারছিলাম না। অনেক পথ অতিক্রম করে চলে আসলাম আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেসে, বিচ সালসাতে। এই প্লেসে আমি মনে হয় 7 থেকে 8 বারের বেশি আসছি। আই মিন যতবার কক্সবাজার এসেছি সব মিলিয়ে, কারণ প্লেসটাও সুন্দর এন্ড এখানকার খাবারও অনেক ভালো। আর এই ভিডিওটা দেখে মনে হচ্ছে যে আমি দৌড়াচ্ছি, বাট আমি দৌড়াচ্ছি না, এটা আমি স্পিড মোশন করে দিয়েছি। এই জায়গায় এর আগে অনেকবার আসলেও দুপুর বেলা এর আগে কখনো আসা হয়নি, এই ফার্স্ট টাইমই দিনের বেলা আসলাম। তারপর যখন নোটিস করলাম সবাই কি একটা প্রাণী নিয়ে যেন আলোচনা করছে, তারপর আমি সামনে হেঁটে চলে গেলাম একটু ভিউ এনজয় করার জন্য। এইদিকে আমি ভিউ এনজয় করতে করতে দেখলাম যে টেবিলে সবার জন্য কমপ্লিমেন্টারি জুস দেয়া হয়েছে, আর এটার জন্য স্পেশাল থ্যাঙ্কস টু দেম। আমার আসলে কখনো পেঁপের জুস তেমন একটা ভালো লাগে না, বাট এটা কেন জানি অনেক মজা ছিল, তাই আমি একটু একটু করে হিসাব করে খাচ্ছিলাম যাতে করে তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। এর মাঝে আমি আমার জুসটা নিয়ে আবার বাহিরের দিকে চলে আসি ভিউ এনজয় করে করে খাওয়ার জন্য, কারণ টেবিলে বসে থাকতে ভালো লাগতেছিল না সবার সাথে। সবাই কি একটা আননোন প্রাণীর সাউন্ড শুনে ওটা নিয়ে ডিসকাস করতেছিল। এর মাঝে বেশ কিছুক্ষণ পর আমাদের দুপুরের খাবার চলে আসলো। আরেকটা বিষয় আমার কাছে ভালো লেগেছে, ওরা হচ্ছে ফ্লাওয়ার দিয়ে খাবারগুলো কেমন করে জানি ডেকোরেট করে দিয়েছে, এন্ড এগুলো যখন গাছ থেকে নামাচ্ছিল তখন আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। আমি ভেবেছি ওরা নিজেদের কানের পিছনে দিবে, আর এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি আর ভাবি একটা ফুলের ফিল্টার দিয়ে ভিডিও করে নিলাম। সবাই গল্প করতে করতে দেখলাম যে কিছুটা সন্ধ্যা হয়ে এসেছে, তাই আম্মুকে বললাম যে চা অর্ডার করার জন্য। আর চা খেয়েই আমরা বিচ সালসা থেকে বের হয়ে যাই, আর মনে মনে ভাবছিলাম না জানি আর কবে আসা হয়। তারপর সেখান থেকে আমরা সবাই মিলে একসাথে চলে গেলাম হিমচুরি বাজারের দিকে, বা হিমচুরি মার্কেট, আশা করি ভুল বলছি না, কারণ এই সাইডের পার্লের সবগুলো ঘুরে ঘুরে দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। শুধু পার্ল না, এখানে অনেক টাইপের খেলনা জাতীয় জিনিসও আছে। শুধু যে পার্ল এমন না, অন্য অনেক টাইপেরই মালা, কানের দুল, দেন আরো অনেক কিছুই পাওয়া যায় প্লেসগুলোতে। যদিও কক্সবাজার মানেই যেখানেই চোখ যাবে সেখানেই এই টাইপের দোকান। তো অনেক কিছু কেনাকাটা করে আমরা আবার হোটেলে ব্যাক করি। হোটেলে ব্যাক করার পর ব্যাগটা একদম উল্টা করে খাটের উপর ঢেলেছি যে আম্মু কি কি কিনেছে সেটা দেখার জন্য। পরে দেখলাম অনেকগুলো পার্লের মালা, তারপর কানের দুল নিয়েছে। যাই হোক, এরপর আমরা আবার রেডি হয়ে যাই রাতের ডিনার করার জন্য। আমি রেডি হওয়ার পর আমার আম্মু আমাকে উপরে পাঠিয়ে দেয় বউ কি করছে দেখার জন্য, মানে সে আর মাহিরা রেডি হয়েছে কিনা। যেহেতু আমাদের রুমের ঠিক উপরেই তাদের রুম, তো তারপর মাহিরাকে একটু হালকা পাতলা রেডি করে আমরা সবাই মিলে বের হয়ে যাই। মনটা অনেক বেশি খারাপ লাগছিল, কারণ এটাই কক্সবাজারের লাস্ট রাত ছিল। তো আমরা সবাই মিলে ডিনার করার জন্য গিয়েছিলাম শালিক রেস্টুরেন্টে গিয়ে বসেই আমি ভাবিকে বলতেছিলাম যে আজকে রাতে কেউ ঘুমাবো না, হোটেলে যাওয়ার পর কোনো না কোনো একটা গেম খেলবো। তখন আসলে সবাই আমার কথার সাথে এগ্রি করলেও হোটেলে যাওয়ার পর কারোরই আসলে হুঁশ ছিল না। যাই হোক, ডিনার করার টাইমে আসলে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ হঠাৎ নোটিস করলাম যে আমার স্টোরেজ ফুল। তারপর হোটেলে ব্যাক করার পর অনেকক্ষণ আমরা আমাদের রুমে যাইনি, হোটেলের লবিতে বসেছিলাম। কিছুক্ষণ গল্প করে সবাই যার যার রুমে গিয়ে ঘুমিয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।